একজন দেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি, একজন মুক্তিযোদ্ধার সহধর্মিণী, উনি একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ওনার উচ্চ চিকিৎসা পাওয়ার কথা দেশে বিদেশে। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা তাকে সেই চিকিৎসাটা পর্যন্ত দেয় নাই। উনিও সরকারের সাথে এই ফ্যাসিস্টের সাথে কোনোদিন আপোষ করে নাই যে আমার জীবন চলে যায় যাক, আমি অবৈধ হাসিনা অবৈধ সরকারের সাথে আমি কোনোদিন আপোষ করব না। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে এদেশের মানুষের কথা বলতে গিয়ে যদি আমার জীবন যায়, আমার জীবন যায়। ঠিক তাই করেছি উনি, জনগণের জন্য ওনার জীবন উনি উৎসর্গ করে গেছেন। আজকে তার রুহের মাগফিরাতে যে দোয়া মাহফিল, আমরা হৃদয় থেকে মন থেকে তার জন্য দোয়া করব। একদিন আমরাও দুনিয়া থেকে চলে যাব। হ্যাঁ, তার গুণাবলী বলে শেষ করা যাবে না। আপনারা যারা রাজনীতি করেন, যারা সুশীল সমাজের মানুষ, যারা জ্ঞানী গুণী ব্যক্তিত্ব, তার সম্বন্ধে জানেন। যাই হোক বন্ধুগণ, উনি আমাদেরকে এতটুকু শিক্ষা দিয়ে গেছে যে অন্যায়ের কাছে কোনোদিন আমরা মাথা নত করব না। আমরাও দীর্ঘদিন রাজপথে পথ পদবি নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা সেই যার যার অবস্থান থেকে নেতৃত্ব দিয়েছি এবং আমরা তখনও ঐক্যবদ্ধ ছিলাম, এখনও ঐক্যবদ্ধ। প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, সারা দেশ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসদের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই তারেক রহমানের এটা একা দায়িত্ব না। আমরা যেই ওয়ার্ডে বাস করি, যেই মহল্লায় বাস করি, যে মাদকের যেই একটা ছড়াছড়ি, আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন, আমাদের পরিবার পরিজন যাতে মাদক থেকে মুক্ত থাকে, এই কিশোর গ্যাং, সন্ত্রাস থেকে মুক্ত থাকে, সকলের সহযোগিতা চাই।